তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যানাদার মার্কেট প্লেস। আর একটা মার্কেট প্লেস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অলরেডি সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপের পরে হচ্ছে অ্যাডেস্টেরা, অ্যাড কম্বো, তিনটা মার্কেট প্লেস ক্রিয়েট করেছি। অ্যাড কম্বোর মার্কেটিং কীভাবে করতে হয় সেটা এখনও দেখাই নাই, তবে সিপিএ গ্রিপ দেখাইছি, আপনাকে হচ্ছে অ্যাডেস্টেরা দেখাইছি। সিপিএ গ্রিপ আর অ্যাডেস্টেরা সেম ক্যাটাগরি পোস্ট। আমি হয়তো কখনো সিপিএ গ্রিপের পোস্ট সম্পর্কে বলেছি, কখনো অ্যাডেস্টারের পোস্ট সম্পর্কে বলেছি, কিন্তু জিনিস একই। কোনো একটা পোস্ট করতে গেলে আগে হচ্ছে যে সেই অফারের জন্য ল্যান্ডিং পেজ রেডি করতে হবে, তাই না? কোনো একটা অফার নিয়ে কাজ করতে চাইলে আগে কি করতে হবে, সেই অফারের ল্যান্ডিং পেজগুলো আমাদের রেডি করতে হবে। ল্যান্ডিং পেজ রেডি করার পর আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমাদের যে কাজটা করতে হবে, যদি আমরা সেই অফারটা নিয়ে পোস্ট করতে চাই, আমাদেরকে প্রথমত ওই ধরনের ছবি বানাইতে হবে। ঠিক আছে, ছবি বানানোর পর সেই অনুযায়ী ক্যাপশন, যে আমাদের অফারটা কি এবং অফারটা মানুষজন কিভাবে পাবে, কোন দেশের মানুষজন পাবে, সেইগুলো আমাদেরকে ক্যাপশনে দিতে হবে, তাই না? দেন আমাদের যে ল্যান্ডিং পেজ আছে, সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক পোস্টের ক্যাপশনের সাথে যুক্ত করতে হবে, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ দিতে হবে। তারপর হচ্ছে সেটাকে টার্গেটের কান্ট্রি সিলেক্ট করে পোস্ট করতে হবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে সিস্টেম। এখন অ্যাডেস্টার অফার না থাকলেও ল্যান্ডিং পেজ তো আমরা বানাইছি, তো পোস্ট করার ক্ষেত্রে তো সিস্টেমে কী হবে, আমাদের ল্যান্ডিং পেজে যে টপিকটা, ক্যাশ অ্যাপ গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, আইফোন গিভঅ্যাওয়ে, যে কোনো টপিকটা অনুযায়ী আমাদেরকে ছবি বানাইতে হবে, টপিক অনুযায়ী আমাদেরকে ক্যাপশন সাজায় লিখতে হবে, সাথে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে শর্ট করে দিতে হবে। তো এইটাই হচ্ছে নর্মাল প্রসিডিওর। ওকে, তো এগুলো সিপিএ গ্রিপ, অ্যাডেস্টার সিমিলার। আমি সিপিএ গ্রিপের অফার নিলে এইভাবে করব, অ্যাডেস্টার অফার নিলেও একইভাবে আমরা পোস্ট করতে পারবো, সমস্যা নেই। এখন এইরকম আরেকটা মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপনারা অ্যাপ মাইনের নাম শুনেছেন অনেকে, অনেকে হয়তো অ্যাপ মাইন অ্যাকাউন্ট থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে অ্যাপ মাইন নাও থাকতে পারে, কিন্তু অনেকে নাম শুনেছেন। তো অ্যাপ মাইন মার্কেট প্লেসটা মোটামুটি ভালো একটা মার্কেট প্লেস, তবে রিসেন্টলি বেশ কিছুদিন যাবতই এটা হচ্ছে যে সবাইকে সমানভাবে অ্যাপ্রুভ দিচ্ছে না। ঠিক আছে, সবাইকে প্রপারলি অ্যাপ্রুভ দিচ্ছে না, দ্যাটস ওয়াই কী করতে হয়, মানে আপিল করার পরেও আমাদের হচ্ছে যে ডিক্লাইন মেসেজ আসতেছে, অ্যাপ্রুভ হচ্ছে না। এই জন্য আমরা ক্লাসে অ্যাপ মাইনটা আর আগের মতো করে দেখাতে পারছি না। একটা সময় আমরা ক্লাসে যখন অ্যাপ মাইন দেখাইতাম, তখন ধরেন যে অ্যাভারেজে 100 জন অ্যাপ্লাই করলে 70 জন বা 80 জন মোটামুটি অ্যাপ্রুভ পেয়ে যেত এবং কাজ করতো। এখানে অ্যাপ্রুভ, এখন বর্তমানে অ্যাপ্রুভ না দেওয়ার মেইন কারণ হচ্ছে যে ফেক মার্কেটিংটা অনেক বেশি হয়ে গেছে, যার ফলে অ্যাপ মাইন অ্যাপ্রুভ দেওয়া কমাই দিচ্ছে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে। ঠিক আছে,
এশিয়ান কান্ট্রিগুলোতে F9 অ্যাপ্রুভ দেওয়া অনেকটাই কমায় দিছে। তো যেহেতু কমাইছে, এখন আমরা তো আর ওটা দেখাইতে পারতেছি না, কারণ সবার যদি অ্যাপ্রুভ না হয়, তো যার নাই সে হচ্ছে যে আমাদেরকে মেসেজ দিবে, স্যার আমার তো F9 নাই বা আমার তো অ্যাপ্রুভ হয় নাই। এই জন্য এটা অল্টারনেটিভ হিসেবে আমরা আরেকটা মার্কেট প্লেস অ্যাড করেছি লিস্টে। তো এটা আমরা শুরুতে কেন দেখাই নাই, কারণ আমরা চাচ্ছিলাম যে F9 বা এই ধরনের মার্কেট প্লেসের অফারগুলো অলমোস্ট সিমিলার থাকে, ঠিক আছে। তো এগুলো আবার দেখা গেছে যে আমরা ঠিকভাবে কাজ না করলে আইডি ব্যান পর্যন্ত হইতে পারে। আমরা অনেক মার্কেট প্লেসই আছে এরকম যে আইডি রেগুলার অ্যাক্টিভিটি না থাকলে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আইডি ব্যান হয়ে যায়। তারপর হচ্ছে যে প্রপারলি কাজ না করলে ওরা পেমেন্ট আটকায় দেয়, মানে বিভিন্ন প্রবলেম আছে। তো আমরা চাচ্ছিলাম মার্কেটিংটাকে আপনারা ভালোভাবে বুঝেন বা শিখেন, তারপর যে কোনো অফার নিয়ে যাতে আপনারা মার্কেটিংটা করতে পারেন, বা যে কোনো মার্কেট প্লেস নিয়ে যেন কাজটা করতে পারেন, এটা আমরা চাচ্ছিলাম। তো এখন মোটামুটি সকল সোশ্যাল মিডিয়ার মার্কেটিং আমরা দেখায় ফেলছি, তাই না? সো এখন এই মার্কেট প্লেসটা দেখানো যায়। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যাড কম্বো নিয়েও আলোচনা করব আগামীকালকেই। তো আপনাদের যে নোটটা আমি দিয়েছি, নোটসে অলরেডি লিঙ্ক অ্যাড করা আছে। তো আপনাদের নোটসে গেলে আপনারা দেখতে পারবেন প্রথম ক্লাসের লিঙ্কে, প্রথম ক্লাসের লিস্টে যে এখানে টপ অফার যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা মার্কেট প্লেস, তো এইখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ট্রাই করবেন, মানে এই রেফার লিঙ্কটা ব্যবহার করবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে এনআইডি লাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এবং একটা এনআইডি দিয়ে একবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। বুঝতে পারছেন? একটা এনআইডি দিয়ে একবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। একাধিক এনআইডি মানে একই এনআইডি বারবার অ্যাপ্লাই করলে লাভ হবে না, হয়তো অ্যাপ্লাই হবে কিন্তু আপনি পাবেন না, মানে অ্যাপ্রুভ পাবেন না। বুঝা গেছে? তো যাই হোক, এই অ্যাকাউন্টটা কিভাবে করবেন আমি এখান থেকে লিংক কপি করে নিচ্ছি, যে কোনো একটা র্যান্ডম মার্কেট ব্রাউজারে যাচ্ছি, দেন এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, এন্টার করলাম। ক্লাউড প্লে ভেরিফিকেশন হচ্ছে, এটা হয়ে গেলেই লগ ইন হবে, মেসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসবে।
এত সময় তো লাগে না নর্মালি। চলে আসছে। তো এখানে topofferinit.com এই ওয়েবসাইটে আমরা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা আমাদের একটা মার্কেট প্লেস। অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের রেফারেল লিঙ্ক দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখানে রেফারেল লিঙ্কটা ওপেন করলে সাইন আপ পেজটা চলে আসবে। এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, চেষ্টা করবেন এনআইডিতে যেভাবে আছে ঠিক একইভাবে দেওয়ার জন্য। তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা ইউনিক করার ট্রাই করবেন @com বা @star মতো। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি টেম্পমেল দিয়ে করতেছি, আপনারা অবশ্যই আপনাদের রেগুলার জিমেলটা দিয়ে করবেন, যেটা দিয়ে সিপিএ গ্রিপ @star@com বা অ্যাকাউন্ট তৈরি করছেন ওই জিমেলটা দিয়ে করবেন। তো আমি মেলটা কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে অ্যাড্রেসের করে যতটুকু অ্যাকুরেট অ্যাড্রেস দেওয়া যায় এনআইডি কার্ডের পেছনে ওইটা দিয়ে দিবেন। ওকে, আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেস লেখা আছে সেটা দিবেন। নামের স্পেলিংয়ের ক্ষেত্রে এনআইডিতে যেভাবে স্পেলিং আছে ইংরেজি অক্ষর ওটা দিবেন। এখন অনেকের ক্ষেত্রে বড় হাতের অক্ষর দেওয়া থাকে এনআইডি কার্ডে, অনেকের ক্ষেত্রে বড় হাতের ছোট হাতের মিক্স থাকে। বড় হাতের ছোট হাতের অক্ষর এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্পেলিংয়ে, বানানে। বানান ঠিক থাকলে অবশ্যই আপনাকে কি দিবে, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সব জায়গায় ঠিকঠাক থাকে। তো এরপরে একটু নিচের দিকে যদি আসি, আইডেন্টিটি ভেরিফিকেশন। তো আইডেন্টি ভেরিফিকেশনে এখানে দেখেন এনআইডির ফ্রন্ট সাইড, এনআইডির ব্যাক সাইড, সেলফি উইথ এনআইডি, তিনটা অপশন আছে 3 ধরনের ছবি দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এনআইডি কার্ডের প্রথম পার্টটা, যাদের এনআইডি নাই চেষ্টা করবেন ঘরের যার এনআইডি আছে সেই এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য। মানে ধরেন যে কেউ ছোট আছেন বয়সে, তো তার এনআইডি হয় নাই, তার বাবা বা মায়ের একজনের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো যার নামে এনআইডি কার্ড হবে তারই ছবি এবং মানে তার ছবি বলতে তার সেলফিটা দিতে সাবমিট করতে হবে। তো সেলফি উইথ এনআইডি বিষয়টা কি একটু দেখাই। সেলফি উইথ এনআইডি হচ্ছে এইরকম, এনআইডি কার্ড হাতে নিয়ে একটা সেলফি, যেখানে এনআইডি মানে হচ্ছে এনআইডি কার্ডের যে নাম বা ইনফরমেশন আছে সেটাও বোঝা যায়, ফেসটাও বোঝা যায়। তো এইটা একটা সুন্দর ছবি, এই ছবিটা পারফেক্ট। সেখানে নামটা এগুলো জুম করলে বোঝা যাবে, ব্যক্তির ফেসও বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা আর কি করতে হবে সেলফি উইথ এনআইডি। তো আমার এখানে নিজের যেটা আছে ওটা তো সাবমিট একবার হয়েছে, তো আমি ওইটা সাবমিট করতেছিলাম। আমি এই 3টাতে র্যান্ডম ছবি আপলোড করতেছি, কিন্তু আপনারা কখনো র্যান্ডম ছবি আপলোড করবেন না। তো এখানে ছবির জন্য চুজ ফাইল এই অপশানে ক্লিক করতে হবে গ্যালারি থেকে। ধরেন যে আমি এই ছবি দিচ্ছি, এটা এনআইডির ছবি না, জাস্ট আমি এমনিতেই দেখাচ্ছি যে কীভাবে ছবি সিলেক্ট করবেন। তো একটা ছবি দিলাম, দেন এখানে ফ্রন্ট সাইডের ছবি, ধরেন যে এটা ব্যাক সাইডের ছবি, তারপর এটা হচ্ছে সেলফি। এইভাবে দিয়ে আমরা এটাকে সাবমিট করলাম। এরপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড সেকশন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ডের জন্য আমাদের ফর্মেট যেটা আছে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার। তো দুইটা পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে যেখানে টিক চিহ্ন, বাই ক্লিকিং ক্রিয়েট অ্যাকাউন্ট আই ভেরিফাই দ্যাট আই রিড এগ্রি অ্যান্ড
টার্মস অফ এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস প্রাইভেসি পলিসি, এটা তো টিক চিহ্ন দিতেই হবে, মাস্ট বি, নইলে অ্যাকাউন্ট হবে না। তারপর হচ্ছে আই এম নট এ রোবট, আমি কোনো রোবট নয়, আমি মানুষ। তো এখানে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। এখানে বলছে ট্রাফিক লাইট সিলেক্ট করতে, তো করলাম। এখানে এসে মোটর সাইকেল সিলেক্ট করতে, এখানে বাস। এটা এরর আসতেছে হয়তো বা। তো কয়েকটা ছবি পেলাম এখানে বাসের, তো বাস ছবিটা সাবমিট করার পর এই যে মানে ক্লিক করার পর এখন ভেরিফাইতে ক্লিক করব, হয়নি। তো এখানে আবার দিচ্ছে বাস। তো এখানে নিচ্ছে না। তো এবার হয়েছে, দেখেন আই এম নট এ রোবটিক চিহ্ন আসছে। তো আমি একবার চেক করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে, এনআইডি ছবি টবি সব ঠিক থাকলে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে। তো এটা ঘুরতেছে, মানে নর্মালি এত লোডিং সময় নেয় না। তো এখানে মেইল আসবে, মেইলটাতে ক্লিক করে ভেরিফাই করতে হবে সব অ্যাকাউন্টের মতো। সিপিএ গ্রিপ, অ্যাডেস্টেরা, তারপর চ্যাট কম্বো, সব অ্যাকাউন্টে মেইল পাঠাইছে ভেরিফিকেশনের জন্য। তো আমরা ভেরিফাই করে দেন পরবর্তী অ্যাকাউন্টে লগ ইন করেছি, তাই না? তো এখানে আমরা সাবমিট করলে, করার পর মেইল ভেরিফাইতে ক্লিক করার পর দেন আমরা সাথে সাথে লগ ইন করবো না, আমরা সময় নিব। সর্বোচ্চ 2 দিন, মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, 24 থেকে 48 ঘন্টা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে এগুলো নিচ্ছে না, তো আমি এটা বাদ দিলাম আপাতত, মানে সাবমিট করার বিষয়টা দেখাইলাম। মেল ভেরিফাই হওয়ার পরে আপনাকে কি করতে হবে সেটা বলে দিচ্ছি, অ্যাকাউন্টে কোন ইন্টারফেসে কি আছে সেটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে টপ অফার আইটি। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা মূলত topofferiT.com লিখে সার্চ করব, পরে লগ ইন অপশনে যেয়ে মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চেষ্টা করবেন আমাদের রেফারেল লিঙ্কটা ব্যবহার করতে। তো এখানে লগ ইনে যাচ্ছি, তারপর মেইল আর পাসওয়ার্ড, লগ ইনে যাওয়ার পর মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে টাইপিং করে লিখে চেক করে তারপর সাইন ইনে ক্লিক করবেন।
এখন দেখেন যে ইন্টারফেসটা আসছে, এটা মূলত টপ অফার আইটির হোম ইন্টারফেস বা ড্যাশবোর্ড। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা যখন সাইন আপ করবো, সাবমিট করব, মেইল ভেরিফাই করব, এরপর আমরা অপেক্ষা করব। অপেক্ষা করে আমরা 24 ঘন্টা পর একবার ট্রাই করব, না হলে পরে 48 ঘন্টা পর একবার ট্রাই করব লগ ইন করার জন্য। লগ ইন করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যদি কোনো ক্লিক জেনারেট করতে পারি তাহলে এখানে ক্লিক শো করবে, যদি লিড আসে তাহলে রেভিনিউ শো করবে, কয়টা লিড আসছে সেটা এখানে শো করবে, কত ডলার রেভিনিউ হয়েছে সেটা এখানে শো করবে। তো এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট থেকে একটু নিচের দিকে গেলে এই অ্যাকাউন্টের মানে বেস্ট অফার্সগুলো বা ভালো অফার পারফর্মিং করতেছে এমন অফারগুলো এখানে শো করতেছে। এখানে আরও কিছু অফার ছিল। তো এখন এই যে একটা অফার দেখেন, রিকোয়েস্ট অ্যাক্সেস অপশান আছে, মানে আমি অফারটার জন্য অ্যাপ্লাই করি নাই, এগুলোর জন্য অ্যাপ্লাই করছি, এগুলো অ্যাপ্রুভ হয়েছে, এটার জন্য এখন অ্যাপ্লাই করি নাই। তো যেই অফারটা রিকোয়েস্ট অ্যাক্সেস থাকবে, রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে এটা অ্যাপ্লাই চলে যাবে। পরে ওইখান থেকে মার্কেট প্লেস থেকে ওরা অ্যাপ্রুভ করে দিলে দেন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো যদি অ্যাপ্রুভ হয়। তো এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলেই জাস্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে বাম পাশে ব্রাউজ অফার। ব্রাউজ অফারে ক্লিক করলে আমরা এখানে অনেক অফার পাবো, যেগুলো আমাদের জন্য অ্যাপ্রুভ হয়েছে সেগুলো পাবো, যেগুলো আমাদের অ্যাপ্রুভ হয় নাই সেগুলো আমরা দেখতে পারবো। তো অ্যাপ্রুভগুলো অ্যাক্টিভ থাকবে, যেগুলো অ্যাপ্রুভ হয় নাই সেগুলো অ্যাপ্লাই অপশন থাকবে। ওকে, যেটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই অপশন আছে সেটা হচ্ছে যে এখনও আমরা অ্যাপ্লাই করি নাই, আর যেটা অ্যাক্টিভ আছে সেটা অ্যাপ্লাই করছি, অ্যাক্টিভ হয়েছে, মানে পারমিশন আসছে। এখন আমরা চাইলে এটা অফার নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, যে অফারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই অফার এখানে ভিউতে ক্লিক করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবেন, অফার অ্যাপ্লাই চলে যাবে। এখানে $1.5 $2 অফার আছে, সেগুলো নিয়ে আমরা বেশি কাজ করব, কারণ এগুলোতে কনভার্সন বেশি হয়। কনভার্সন বলতে যে মানে ক্লিক আসলে অবশ্যই লিড বেশি আসে আর কি। ক্লিক যে 10টা ক্লিক আসছে ওখানে 1-2টা লিড চলে আসে, অন্যান্য অফার্সের ক্ষেত্রে একটু সময় বেশি নেয়। তো যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন অফার অ্যাপ্লাই করব। অফার যেগুলো অ্যাপ্রুভ হবে সেই অ্যাপ্রুভড অফার লিস্টে এটা চলে আসবে, আমরা এখানে দেখতে পারবো। তো যে অফার নিয়ে আমি ল্যান্ডিং পেজ করতে চাচ্ছি, ধরেন যে $1000 বার্গার কিং রিওয়ার্ডস, তো বার্গার কিংয়ের গিফট কার্ডের এটা। তো আমরা এখানে গেট লিঙ্কে ক্লিক করলে এরকম অফার লিঙ্ক পেয়ে যাব। তো এটা দিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, করে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হলে অফার আগে অ্যাপ্রুভ হইতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইলে লগ ইন করে যদি লগ ইন করতে পারি, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অফারের জন্য রিকোয়েস্ট দেওয়া।
অফারের জন্য রিকোয়েস্ট দেওয়া যদি আমাদের এটা অ্যাপ্রুভ হয়। তারপর অফার অ্যাপ্রুভ হলে দেন সেই অফার নিয়ে আমাদের কাজ হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা। আর ল্যান্ডিং পেজ তৈরি করলে তো পরে আমরা মার্কেটিংয়ের জন্য করতেই পারবো। পোস্ট করতে পারবো। তবে আগে কি দরকার, আগে হচ্ছে যে অফার্সগুলো অ্যাপ্রুভ হওয়া দরকার। দেন এখানে রিপোর্ট অপশন আছে, রিপোর্ট অপশনে গেলে দেখা যাবে যে ক্লিক আসছে কিনা। ঠিক আছে, রিপোর্ট অপশনে আমরা দেখতে পারবো যে ক্লিক আসছে কিনা। ক্লিক বলতে এখানে দেখাবে যে কোন অফার, কয়টা ক্লিক আসছে সেটা দেখাবে। অফারের নামে ক্লিক করলে তখন যে দেখাবে কোন দেশ থেকে ক্লিক আসছে। এখানে কোন দেশে ক্লিক আসছে সেটা দেখা যাবে। তারপর রেফারের একটা রিপোর্ট আসছে, সেটা আমি পরে যাচ্ছি। এখানে পেমেন্টের একটা বিষয়। তো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট পেন্ডিং থাকলেও এটাতে একটা সুবিধা আছে, আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, যখন বাংলাদেশি লোকেশন দিচ্ছি, এইখানে মূলত আমাদের অ্যাকাউন্টটায় পেমেন্ট সিস্টেম হিসেবে বিকাশ নগদ ইজিলি অ্যাড হয়ে যাচ্ছে। বিকাশ নগদ অ্যাড হচ্ছে এবং ইন্টারন্যাশনালি সব দেশের জন্য পেপ্যাল অ্যালাউড। ঠিক আছে, সব দেশের জন্য পেপ্যালটা অ্যালাউড। তো এখানে আমরা মিনিমাম $30 হইলে উইথড্র করতে পারবো। কত করলে কত? $30, মিনিমাম $30 হইলে আমরা উইথড্র করতে পারবো। তো যখনই $30 হবে, এখানে এসে আমরা অ্যামাউন্ট $30 বেশি যা হবে তাই আমরা দিতে পারবো। মানে $30 সহ, কারণ যে $35 হয়েছে আমরা $35 উইথড্র করতে পারবো, কিন্তু $29 হইলেও আমরা উইথড্র করতে পারবো না। ঠিক আছে, তারপর ডলার অ্যামাউন্টটা লিখে এখানে হচ্ছে যে বিকাশ বা নগদ সিলেক্ট করে এখানে জাস্ট নাম্বার, আপনার কোন নাম্বারে নেবেন সেই নাম্বারটা দিয়ে দিলেই প্রতি বৃহস্পতিবার, মঙ্গলবারে উইথড্র দিতে পারবেন, বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন। প্রতি মঙ্গলবার সাপ্তাহিকভাবে মঙ্গলবার আপনি রিকোয়েস্ট দিতে পারবেন এবং বৃহস্পতিবার ওরা পেমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। তো এখানে একটা বিষয় আছে এই মার্কেট প্লেসে, সেটা হচ্ছে রেফারেল। প্রত্যেকটা মার্কেট প্লেসে রেফারেল আছে। তো রেফারেল বলতে কি, আপনি যদি রেফার করেন মানুষকে, এই যেমন এখানে যে প্রোফাইল থেকে রেফারেলস অপশন আছে, আপনি যদি রেফার করেন তখন আপনার মাধ্যমে যা আর্নিং হবে, মানে আপনার যা আর্নিং, স্যার আপনার রেফারেন্সে যা আর্নিং হবে সেটার 10% কমিশন আপনার অ্যাকাউন্টে আসবে। মানে ধরেন যে সে $30 আর্ন করলো, একজনকে আপনি রেফার করছেন, সে $30 আর্ন করলো, সে $30 উইথড্র দিল, আপনিও $3 কমিশন পাবেন। কিন্তু এখানে শর্ত আছে। শর্তটা কি? এখানে শর্ত হচ্ছে যে শুধু রেফার করে যাবে তাতে কিন্তু হবে না। আমি যেখানে রেফারেল রিপোর্টসে যাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন রেফারেল আর্নিং টুডে, মানে আজকে যদি উদাহরণ আমার এখানে 10 জনের রেফারেলস আছে, তো আমার এখানে রেফারেল আর্নিং ধরেন যে আজকে কিছু হইলো $10 হইলো,
তো $10 আর্নিং হলে এখানে $10 শো করতো। রেফারেল ব্যালেন্স যা হবে টোটালটা এখানে শো করবে, যে কয়েকদিনেরটা একসাথে এখানে শো করবে, ঠিক আছে। রিডিম টু মেইন ব্যালেন্সে এখানে একটা অ্যামাউন্ট থাকবে আর এখানে একটা অ্যামাউন্ট থাকবে, দুইটা মিলে পরে হচ্ছে রিডিম করলে এখানে মেইন ব্যালেন্সে যুক্ত হবে। কিন্তু আপনার নিজের মেইন ব্যালেন্স $30 উপর হইতে হবে। ধরেন আপনার $30 হয়েছে, এরপর আপনি আপনার রেফারেল কমিশনটা রিসিভ করতে পারবেন। আপনি যদি কাজ নিজে না করেন তাহলে কাউকে রেফার করে লাভ হবে না, নিজে কাজ করতে হবে এবং পরবর্তীতে কাউকে রেফার করে তখন হচ্ছে আপনি সেটা থেকে রেভিনিউ পাবেন। বুঝা গেছে? তো এখানে সেটা রিডিম করলে তখন এখানে $30 বেশি হবে এবং এই টোটাল অ্যামাউন্ট আপনি উইথড্র দিতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। তো এই অফারগুলো নিয়ে একই পদ্ধতিতে আপনারা ল্যান্ডিং পেজ করবেন। আর আরেকটা ভিডিও আছে, আরেকটা পদ্ধতিতে ল্যান্ডিং পেজ করা যায়, আর এটা সবাই আবার পারবে না, যাদের মোবাইল আছে তারা ওইভাবে করতে পারবে না। তো আমি চেষ্টা করব ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য, আপনাদের প্লেলিস্টে ভিডিওটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখবেন, দেখার পর যদি মনে হয় যে পারবেন তাহলে ট্রাই করিয়েন, আর না পারলে দরকার নাই, অপশনাল ওইটা। sites.google.com এ আপনারা ল্যান্ডিং পেজ করতে পারবেন। ঠিক আছে, sites.google.com দিয়ে আপনারা ল্যান্ডিং পেজ করতে পারবেন। যেমন এখানে হোম রেন্ট, মানে হোম রেন্টটা কি, হোম রেন্ট নিয়ে যে ইউএস এর মানুষকে আপনি হোম রেন্ট দিচ্ছেন, হোম রেন্ট পাইতে হলে তারা তাদের ইমেল সাবমিট করবে। এটা হচ্ছে ক্যাশ অ্যাপের রিওয়ার্ড লকার, এটা ক্যাশ অ্যাপ রিওয়ার্ড পাওয়ার জন্য একটা হোম মানি গাইড। তো এই অফারগুলো নিয়ে আপনারা চ্যাটজিপিটিকে বললে আপনাকে ডিটেলস বা ছবি দিয়ে দিবে। ঠিক আছে, আনক্লেম মানি সার্চ, এটা মানি রিলেটেড। এখানে অ্যাপ্রুভ অফার লিস্টে গেলে আরও ভালো দেখা যায়, আর অনেক অফার আছে, বার্গার কিং অফার আছে, তারপরে যে এখানে কেএফসি অফার আছে, ই বাইকের অফার আছে, এখানে হচ্ছে যে $1000 নাইকি রিওয়ার্ডস আছে। তো যে অফারগুলো আছে প্রত্যেকটা ইউএস এর অফার, এবং প্রত্যেকটাকে কি করতে হবে, মার্কেটিং করতে হলে ল্যান্ডিং পেজ করে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, মার্কেটিং করতে হলে কি করতে হবে, ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করতে হবে। তো সিস্টেম একই থাকবে, টাইটেল, একটা ছবি চ্যাটজিপিটি থেকে বা এআই দিয়ে একটা ছবি বানাবেন, একটা বাটন দিবেন, আর বাটনের ভিতরে অফারের লিঙ্কটা দিয়ে দিবেন, ছবির ভিতরে অফারের লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে পাবলিশ করবেন। দেন পাবলিশ ওই লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। পোস্ট মার্কেটিং, রিলস সব কিছু করবেন। আরেকটা মার্কেটিং আছে, আমি এটা আপনাদেরকে পরবর্তী কোনো ক্লাসে, অ্যাড কমের পরের ক্লাসে একটা ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, ফেসবুক নিয়ে ওভারঅল একটা ক্লাস থাকবে, ওই ক্লাসে মানে টোটাল মার্কেটিং নিয়ে যখন একটা রিভিউ ক্লাস নেব ওই ক্লাসের মধ্যে দেখাই দিব। এমনি তো আমাদের আর কিন্তু বেশি একটা ক্লাস নাই, 12টা ক্লাস যেহেতু আমাদের কিন্তু আর টপিক আছে, হচ্ছে অ্যাডকমের টপিক আছে, ওই রিভিউ ক্লাসটা আছে, আর হচ্ছে পেমেন্ট সেট আপ আছে, এই 3টা টপিক। তো 3টা ক্লাস পাবো, আর 3টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। সো এই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা সবাই তৈরি করবেন আগামীকালকের পর থেকে। ঠিক আছে, আজকে লিঙ্ক দিচ্ছি না, লিঙ্ক যদিও নোটের ভিতরে আছে, নোটসে গেলে লিঙ্ক পেয়ে যাবেন, এখানে নামে ক্লিক করলে লিঙ্ক চলে আসবে। তো এই লিঙ্ক থেকে সবাই অ্যাকাউন্টটা তৈরি করবেন, আর হচ্ছে যে অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করবেন। অ্যাপ্রুভ পাইলে অফার রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। ওকে, সো এই ছিল টপিক, আমি আজকে টপিকটা অফ করতেছি।